বৈষম্য বিরোধী আন্দোলনেই বৈষম্য দূর করিবার লাই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর হইলেও চট্টগ্রামের পাসপোর্ট অফিসত এখনো বৈষম্য দূর নয়। যারা ঢাকার রাজধানীতে বসবাস করে তারা 3 দিন 7 দিনের মধ্যে পাসপোর্ট পাবার অধিকার লাহিলেও চট্টগ্রামবাসী কিল্লাই এই অধিকারত্বন বঞ্চিত হইব। 3 দিন কিংবা 7 দিনের যে পাসপোর্টের করার সুযোগটা এটা আসলে মানে এটা চট্টগ্রামে নাই না। আচ্ছা, এটা কেন নাই? এখানে জমা দিয়ে ঢাকা থেকে বিশেষ সুযোগ আছে, এখানে ড্রপ করে ঢাকা থেকে তুলতে পারেন। তবে আগের তুলনায় চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসত যাইলে দেখা যায় চিত্র অনেকটাই পরিবর্তনই। যেটা আগে দালালে ভরপুর ছিল এটা এখন দালাল মুক্ত। মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে পারে এবং শান্তিমতো হাজ গড়িতে পারে। এটা ভালো হয়েছে, সবাই নলে ভোগান্তি। তো একটা সময় দেখা যাচ্ছে যে নিচে নেওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে যে অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না, টাইম শেষ হয়ে গেলে অনেকের সমস্যা হচ্ছে। ওনাদেরও তো একটা টাইম আছে, ওই টাইমের বাইরে অতিরিক্ত নিয়ে ফেললেও আরেক সমস্যা। তো এই কারণে নিয়ে যে যাদেরকে ডেট দিচ্ছে তাদের নিচ্ছে, এটা কিন্তু ভালো। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ব্যাকিং সুষ্ঠু ব্যবহার। আগে তো মনে হয় দুর্নীতি চলতো, দালাল ভাবে বহুত হয়রানি হতো। এক কথায় মানুষ দম বইতো, মানুষ তো সম্ভব নয়। তো এখন ব্যাকিং দেখেছি পরিবেশ খুব সুন্দর ব্যবহার। একটু সময় লাগিল কিন্তু কাজগুলো খুব সুন্দর, মানে একটা একুরেট ভাবে ফাইল এন্ডার সুযোগ আছে 500 ফাইল, কিন্তু এখন দৈনিক আইতে 700 থেকে 800। তাহলে এর বাড়তি দিকে নরে কিনা জমিদার গই যার জমতে জমতে আর বিশাল সংখ্যা হয়ে যার গই। তো এন্ডার সার কলে গিয়া করি গিয়ে সিস্টেম করে গিয়ে দেয় সিরিয়াল দিদের যে তারিখ সিরিয়াল পরে ওই তারিখে আইরে নির্বিঘ্ন একদম জামিলা ছাড়া ভোগান্তি ছাড়া ফাইল জমা করি পারে। বিভাগীয় পাসপোর্ট অফিস দালাল মুক্তই কিংবা যানজট মুক্তই মানুষ দীর্ঘ লাইন ধরিয়ে এখন আর আগের মতো অপেক্ষা করার পরে প্রথমত যাই সিরিয়াল লইলি এর পরের বার যাই ফর্ম জমা দিয়ে তৃতীয়বারত পাসপোর্ট তুলিতে পারে। এই বিষয়ে আর বিভাগীয় পরিচালক সাইদুল ইসলাম হয়, এই 2 মাসে যে স্বাভাবিক পাসপোর্ট হওয়ার কথা ছিল, যারা আসেনি তারা কিন্তু আমার অগাস্টের শেষে বা সেপ্টেম্বর এই সময়ে এসে তারা লোডটা পড়েছে। তো স্বাভাবিকভাবে আমার অফিসের যে সার্ভিস ক্যাপাসিটি তার কয়েক গুণ, কখনো 3 থেকে 4 গুণ লোক আমার অফিস কম্পাউন্ডে চলে এসেছে। আসলে আমার তো ধরেন 4 গুণ সার্ভিস দেওয়ার সুযোগ ছিল না। আমি সেখানে কি করেছি, হয়তো আমার রেগুলার ওয়ার্কের অতিরিক্ত 2 গুণ 1.5 গুণ কাজ আমরা করতে পেরেছি ওভারলোড নিয়ে। বাট বাকি যে 2 গুণ কাজ সেটা কিন্তু শিফটেড করতে হয়েছে। সেক্ষেত্রে আমার যে লোকটা আজকে এসেছেন, আজকে হয়তো আমি 600 বা 650 বা 550 দিতে পারছি। পরের যে 500-600 লোক বা 1100-1200 লোক তাদের কিন্তু আমার শিফটিং করতে হয়েছে ডেট ভিত্তিক, এবং এই কারণেই একটা লম্বা কিউ হয়েছিল, একটা ডেট পড়েছিল। তো এখন চাপটা মোটামুটি রেগুলারাইজের পথে, এখন কিছুটা হলেও ইয়েটা কমেছে, মানে আগের থেকে লোড কমেছে। তা আমরা আশা করছি হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে যে মানে দেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ আপনি পেয়েছেন? না, আমার কাছে এই পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসেনি এবং এই সিরিয়াল ব্রেক করার কোনো অভিযোগ আমার কাছে আসেনি। পাসপোর্ট প্রত্যেকটা নাগরিকগুলাই খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। 3 দিন 7 দিনের যে পাসপোর্ট প্রসেসিং ইবের ডাহাত তাহিলেও চট্টগ্রামত নতাহনে খুব বেশি দুঃখ প্রকাশ করছি চট্টগ্রামের সর্বস্তরের সাধারণ মানুষজন। আর অতি শীঘ্রই এই সেবা চট্টগ্রামত চালু করিবার দাবি জানিয়ে চট্টগ্রামবাসী। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।